এই ফুর্তি, এই আনন্দ, এই তামাশা, এই নাফরমানি জিন্দেগি, আল্লাহ তাআলার অবাধ্যতা, দুনিয়ার ব্যস্ততা, নামাজ পড়তেও মনে নাই, আল্লাহকে ডাকতেও মনে নাই, একটা সূরা কেরাত দোয়া কালাম শিখবারও টাইম নাই। এ কেমন মুসলমান জাতি আমরা, যে জাতির বৃদ্ধ আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, বাচ্চাও পারে না, নওজওয়ানও পারে যারা অল্প সংখ্যক, সারা বাংলাদেশে মাদ্রাসায় পড়ে, জরিফে হলো সর্বোচ্চ 7%, 7% মাত্র, সর্বোচ্চ সরকারি কওমি আলিয়া সব মিলে 100 জন বাচ্চার মধ্যে 7 জন মাত্র মাদ্রাসায়, বাকি 93 জন স্কুল কলেজ। তাহলে এই 93 জন বাচ্চার কোরআন, সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলো শিখবার বা শেখাবার দায়িত্ব কে? তাদের নামাজ ঠিক করে দেবে কে? তাদের সূরা, কেরাত? এদের অধিকাংশ ছেলে ফরজ গোসল জানে না, কেমনে করতে হয়। ওযুর সুন্নাত গুলো আপনি জিজ্ঞাসা করেন, ও দেখা দেখি ওযু যেটা করছে এটা ট্যাপের নিচে শুধু পাউডার দিয়ে দিছে, শুধু ট্যাপের নিচে পাও দিলে তো পাও ধোয়া হয় না, পাও ধোয়া হয় না। শুধু ঝর্ণা ছেড়ে দিলে ফরজ গোসল আদায় হয় না, পানিতে শুধু ডুব দিয়ে সাবান লাগাই ফেলে ফরজ গোসল আদায় হয় না। ফরজ গোসল আদায়ের জন্য নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হয় ফরজ। আর নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছাইতে হয় এটা কোনো আলেমে দ্বীন থেকে যদি কেউ না দেখে, না শিখে, আল্লাহর কসম 100 বছরও 1 কোটি বছরও তারটা হবে না, কোনো বুড়া মিয়ারও হবে না। আমি বললাম চ্যালেঞ্জ করলে এখন করে। কোনো না কোনো হোক মক্তবের হুজুর তার থেকে এটা শিখে নিতে হবে। ওযুতে যেমন নাকে পানি দেয় এমনি হলে হইতো, ওযুতে নাকে পানি দেওয়া হলো সুন্নাত। আর ফরজ গোসল মানে বীর্যপাত হলে যেই গোসল করতে হয়, বিবাহিত অবিবাহিত সাবালক তার বীর্যপাত হয়, 15 বছর থেকে বাচ্চা ছেলেদের অটোমেটিক বীর্যপাত হয়, তাইলে কত ফরজ গোসল, তার উপরে ফরজ তো এটা। তো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ও যদি এটা মস্ক না করে, শিখে না, শিখতে 1 মিনিটের কাম না, 2 মিনিটের কাম, এটা কোনো একটা মাটি কাটন না, সামান্য কাজ, কিন্তু দেখে নিত। কোন মুসলমান যদি কোনো আলেমে দ্বীনের কাছে রুকু, নামাজের রুকু না শিখে, দইরা না শিখে, 100 বছরেও তার রুকু সুন্নাত মোতাবেক সঠিক হবে না। আমি বললাম হবে না। আপনারা পরে মুরব্বী আছেন আমাদের, জিজ্ঞাসা করে। আমার এই 44 বছর বয়সে আমি গত বছর আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, বাংলাদেশের বড় বুজুর্গ হযরতকে আমার বাসায় রাখছিলাম মেহমান হিসেবে। রাত্রে 1:30 বাজে 2টা বাজে মাহফিল থেকে আমরা আসছি হযরত সহ। আমি বাসায় একাকি, হযরতের কামরায় আমার যেখানে শুইতে দিয়েছিলাম হযরত গায়ে নামাজটা দেখাই একাকি, আপনি আমার এগুলা ঠিক করে দেন কোনটা কথা ভুল আছে। তা হযরত আমার রুকুর মধ্যে ডান হাত একটু কোনই একটু বেশি ওইদিকে চলে যায়, এটা ধইরা 3-4 বার ঠিক করে দিয়েছেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক নবী কাসিম হুজুর সহ আমরা 33 জন আলেম খুলনা, আজকে 5 বছর আগে হযরতের সাথে মুশতাক হযরতের সাথে আমরা গেছিলাম উনার খানকায়, 3 দিন ছিলাম। হুজুরকে আমি জিজ্ঞেস করছিলাম, হুজুর কেন যাইতেছেন ওইখানে? হুজুরের কাছে, ওই হুজুরের কাছে। বলছে বলো না, শুধু কেবল সুন্নাত মোতাবেক ওযু এবং নামাজ শেখার।
আল্লামা মুফতি মুশতাকুর নবী হুজুর বলছেন, যিনি সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমান 90% না 95% যাকে চিনে, যারা এই বাংলায় কথা বলে, তাইলে বলেন বাবা আপনাদের শেখা দরকার না, কথা বলেন না, চাচারা বলেন আপনাদের শেখা দরকার না। আমরা কই গুরুত্ব দিচ্ছি? তোমরা ছেলেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না তো পড়োই না। আচ্ছা ভাইয়া, তো শুক্রবারে যারা পড়ো জুমার নামাজ, তো সেটাও কি শুদ্ধ হওয়া দরকার নাই? তো সেটাও তো শুদ্ধ। তুমি যদি সুন্নাত মোতাবেক ওযু না জানো, সুন্নাত মোতাবেক নামাজ না জানো, নামাজের ফরজ কি তুমি যদি না বুঝো, তাইলে হবে কিভাবে? আজকে আমি কিতাবে পড়ছি, আশ্চর্য, আমার কাছে ওই কিতাব গাড়িতেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সফরে একজন লোক আসছে, নবীজি সফরে যাচ্ছেন কোথাও, ওই অবস্থায় সফরেই মানে রাস্তাতেই ওই লোক কালেমা পড়ে মুসলমান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের ইবারত হলো ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুল ইসলামা ওয়া হুয়া ফি মাসিরিহি। নবীজি তার এই সফর অবস্থাতেই তাকে ইসলামের বিধান, শরীয়তের বিধান শিখাইতে শুরু করেছে। এই অবস্থাতে উটের পিঠে, নবীজিও মনে করেন উটের পিঠে, এই রানিং অবস্থাতেই তাকে ওযু নামাজ শিখাচ্ছিলেন, এইভাবে গুরুত্ব দিচ্ছেন। আচ্ছা, এরপরে শুনেন, হাদিসের ইবারতের মধ্যে আছে যার ঈমানের মধ্যে এক যাররা গুনাহ এখনো যোগ হয়, কারণ এই ঈমানই তো আনছে মাত্র, কথা বুঝেন নাই? এর থেকে তো আধা কিলোর ভিতরে মারাই গেল, গুনাহ করবে কত? গুনাহ করবে কত? তো কেন নবীজি বললেন সে নেকি বেশি, ওয়া উজিরা কাসীরান, নেকি বেশি হলো কেন? সে ঈমান আনার সাথে সাথেই ইলম অর্জনে লেগে গেছে, ইলম অর্জনে লেগে গেছে। এই জন্য আপনারা একদিনের একটা ইসলামী মজলিসে আমরা উৎসাহ দিতে পারি আপনাদেরকে, কিন্তু পুরা 23 বছরের নবীর জীবন, পুরা কোরআন এই 1 ঘন্টায় বলে শেষ করা, বুঝায়া দেওয়া, এটা কি সম্ভব? তাহলে আমরা তারগীব, আসলেই বক্তাদের মূল কাজটা কি? তারগীব ও তারহিব, উৎসাহ দেওয়া এবং আল্লাহর আযাব, জাহান্নামের কবরের ভয় দেখানো, ভয় দেখানো, আর আখিরাতের জান্নাতের উৎসাহ দেওয়া, উৎসাহ দেওয়া। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ভাই নওজোয়ান সবার কাছে, বাবারা যে যে অবস্থায় আছেন, আমি কিতাবে বারবার পড়ছি, আমরা সাহাবায়ে কেরামের বিশ্বাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম শরীয়তের ফরজ বিধান, ওয়াজিব বিধান, ওনাদের জীবন চলার পথের যে বিধান শরীয়তের, প্রত্যেকটা পূর্ণভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শিখছেন। কিভাবে শিখছেন? মদিনার সাহাবী যারা ছিল, তারা আপনার খেজুর এবং কৃষি কাজ করত। মক্কার সাহাবী যারা গেছিল মদিনায় হিজরত করে, ওনারা অধিকাংশই ব্যবসা করত। তাহলে শিখলো কিভাবে? সব কিতাবে আছে। প্রত্যেক সাহাবীদের নিজাম ছিল, ওনারা এক বেলা উপার্জনের কাজ করতেন, আরেক বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে দ্বীন শিখতেন। যিনি এতক্ষণ খেতে কাজ করছেন, উনি সন্ধ্যার পরে তালিমে বসে গেছেন। আর আমরা সাসারে দেখবেন মাগরিবের পরে, এশার পরে, আসরের পরে চা দোয়ান। এভাবে যদি 10 বছর হায়াত পায়, পুরা 10 বছরে চা দোকানে তার হায়াত শেষ। ভাইয়ের আফসোস বেটা, বদনসিব ওই বৃদ্ধ মানুষের উপরে, দুর্ভাগ্য ওই বুড়া মানুষের উপরে, যে তারা এমন সুন্দর হায়াত চায়ের দোকানে আড্ডায় শেষ করে দিচ্ছে। এই হায়াত আর আসবে না, এই রাত আর ফিরবে না।
এই দিন আর ফিরে না। কোনো রাত আর আসে না, কোনো দিন আর আসে না। সাহাবায়ে কেরামের মাহবুব ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে থাকতেন নবীজির মসজিদ নববী থেকে একটু দূরে ওনার মহল্লা ছিল। তো উনি ওনার সাথে আরেকজন সাহাবীর সাথে ওনারা চুক্তি করে নিছে দুজনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, একদিন আমরা দুইজনের খেতে খেজুরের বাগানে আমি কাজ করব, তুমি নবীজির কাছে পুরো টাইম থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটা আদত ছিল স্বাভাবিক, যে নবীজি এশার পরে কথা বলতেন, মানে এশার পরে কোনো তালিম, এশার পরে অন্যান্য কোনো সুগল একান্তই প্রয়োজন ছাড়া করতেন না। এশার পরে তিনি হুজরায় চলে যেতেন এবং সেখানে কিছুক্ষণ পরেই স্ত্রীদের সাথে সময় কাটিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। ফজর পর্যন্ত তিনি তাহাজ্জুদ পড়তেন, তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, কাঁদতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নিজাম করে নিছে যে একদিন ফজর থেকে এশা পর্যন্ত তুমি থাকবা নবীজির কাছে, আমি দুনু খেতে কাম করব। পরের দিন আমি থাকবো এখানে, তুমি আমগো দুজনের খেতে কি করবা, কাজ করবা। এইভাবে সাহাবায়ে কেরাম দ্বীন শিখছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, ইবনে আব্বাসও বলছে, ইবনে মাসউদও বলছে, ইউআল্লিমুনা আত-তাশাহুদ কামা ইউআল্লিমুনা আস-সূরা মিনাল কুরআন। নবীজি আমাদেরকে কোরআনের একটা একটা সূরা, একটা একটা আয়াত যেভাবে মুখস্থ করাইছেন, আত-তাহিয়াত, এই তাশাহুদ নবী আমাদেরকে এভাবে একটা একটা শব্দ করে করে আমাদেরকে নবী শিখিয়েছেন। আমি আজকেও এক ছেলে আসছে আমার কাছে ভৈরব থেকে, ও রাজমিস্ত্রির জোগালি দেয়। আমি তারে বলছি বুঝাই, ও দিন শিখতে চায়। আমি বলছি বাপ এভাবে পড়ো, তোমার স্থানীয় মাদ্রাসায়, আশেপাশে কোনো মাদ্রাসায়, তোমার ভৈরবে যেই মাদ্রাসা হোক, তুমি ওই হুজুর ইনশাআল্লাহ, আমি বলছি ওরে তুমি আমার নাম কইবা, আল্লাহর রহমতে আশা করি এমন হুজুর হবে না যে আমার চিনে না, আমার নাম কইবা, কইয়া আমার লগে কথা বলাইবা, আরে আমি তোমার ব্যাপারে বলে দেব ওই ইমাম সাহেবের বা ওই হুজুর রে, যে সে যেন তোমারে এক বেলা, তুমি মাগরিব থেকে আসা করো, সারা তোমার মাগরিবের পরে তো আর রাজমিস্ত্রির জোগালি নাই, কথা বলেন আসেনি, স্বাভাবিকভাবে রাজমিস্ত্রির জোগালি, তো এটা তো আসরের সময় শেষ কাম, তো তুমি মাগরিব থেকে এসে 1 ঘন্টা পড়ো, এভাবে 1 বছর শেখো। এরপরে আমি তাকে 300 টাকা গাড়ি ভাড়া দিয়া আমি বলছি যাও বাবা, ভাত খাওয়াইয়া, ডেলি এরকম ছেলে আসে। তো বলছি যাও, একজন হুজুর তুমি ঠিক করো, একটা মাদ্রাসার নাম বলে দিছি, ওইরে যাও তুমি গিয়ে আমার নাম করো, বলে হুজুরে পাঠাইছে আপনার কাছে, তখন আমি কথা বলে দেবো। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, বাবারা, মুসলমান বাবারা যারা নামাজ পড়েন, তাদের যদি নামাজ ভুল হয়, খোদার কসম ওই নামাজ হবে না, অশুদ্ধ। প্রত্যেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস জরুরি। 1 নাম্বার হলো শতভাগ বিশুদ্ধ হওয়া, 2 নাম্বার হলো শতভাগ আল্লাহর জন্য। ফুজাইল ইবনে আয়াজ বলছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালার তাফসীর কি? আল্লাহ বলছে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কেন? আমি আল্লাহ পরীক্ষা করতে চাচ্ছি তোমাদের কার আমল কতটা সুন্দর। কেন আল্লাহ পাঠাইছেন বলেন? কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান বলেন তো এই শব্দটা, আবার বলেন, আবার বলেন, আহসানু আমালা, আহসানু আমালা। কোরআনে বারবার আল্লাহ বলছে আমি আহসান চাই, আহসান আমলের সৌন্দর্য চাই। ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন আমল সুন্দর হয় কিভাবে? 2 জিনিস, আখলাস, আসওয়াব। যদি সেটা শতভাগ আল্লাহর জন্য হয়, শতভাগ বিশুদ্ধ। এখন উনি ব্যাখ্যা দিয়েছেন
কোন আমল খালেস হবে কখন? যখন সেটা ইদা কানা লিল্লাহ, শুধু আল্লাহর জন্য। কোন আমল সওয়াবান ওয়াল আমালু সওয়াবান ইদা কানা আলা সুন্নাহ, যখন সেটা নবীজির সুন্নাত মোতাবেক হবে তখনই সেটা বিশুদ্ধ হবে। তাহলে বিশুদ্ধতার মাপকাঠি নবীজির সুন্নাত, ইখলাসের মাপকাঠি শুধু আল্লাহর জন্য হলো কি? আল্লাহর জন্য। এখন আপনারা বলেন, আমরা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে অনেক মুসল্লি, 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না। আপনার কি কল্পনা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই নামাজ পড়ছেন? কথা বলেন না বাবা, বলেন। এই যে আতাইতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি এটা নামাজ, এটা তাহিয়াতুল হলো ইনসাফ কি বলে? 20 রাকাত তারাবি পড়ে ফেললেন 20 মিনিটে, এটা কি মেশিন দিয়ে পড়লেন? বলেন ইনসাফ। আপনি হাসরের ময়দানে বলবেন হুজুরে এরকম পড়াইলো কা? হ্যাঁ, এবার আপনি আল্লাহ পাক ছেড়ে দিব, তা ঠিক আছে, যাও যাও যাও, মন খাও, ভাত খাও, তোমার ছেড়ে দিলাম। কথা বলে। আমি একদিন একজনকে বলছিলাম, এক চাচারে, উনি বলছিল হুজুর আল্লাহ আমার একটা হুজুর মিলাইছে, টমটম টমটম করে বলবে। আমি বললাম মানে 20 রাকাত তারাবি, তারপরে এশা, বিতির, সব 1 ঘন্টাও লাগে না, টেরও পাওয়া যায় না কেমনে পড়ে। উনি খুশি। আমি নিজে বলছিলাম, ওনারে আমার পরিচিত, আমি বলছিলাম আপনি আমার নাম বলবেন ওই হুজুরের কাছে, যে হুজুর এই তারাবি পড়ায়, বলবেন আমার নাম সহ বলবেন যে আপনারে ওই হুজুরে বলছে আপনি হুজুর আর ওই পাবলিক মুসল্লি দোনোজনের টাঙ্গাইয়া ফিটবো হাসরের ময়দানে। মৌলবী সাহেবেরও ফিটবো, মৌলবীর মুসল্লি করব। আমি বলবো কোনো কথা থাকলে আমার লগে মুসল্লি চাই বলেই, মুসল্লি চাইতেই পারে অনেক কিছু। মুসল্লিরা বলছে দেখে আমি 20 মিনিটে তারাবি পড়াই ফেলতে হবে। কেন? আল্লাহর দুনিয়া কি প্রশস্ত না? কথা বলেন না কেন? এই মসজিদে না পড়াইলে নামাজ আমার রিজিক মিলবে না। তাহলে খেলাফে সুন্নাত হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নাত, একটি সুন্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে। আল্লাহ যেন বলছে, বান্দা একটা জুতা কোন পায়ে দিবা, আমি সেটাও বন্ধুরে দিয়া দেখাই দিছি। একটা 1 গ্লাস পানি পান করতে কয়টা নিঃশ্বাস ফেলবা, আমি সেটাও আমার বন্ধুর মাধ্যমে বলে দিয়েছি। যদি ভালোবাসতেই হয়, যদি অনুসরণ করতেই হয়, যদি নিজের মধ্যে সবকিছু সুন্দর স্মার্ট এটা তুলে ধরতে হয় নিজেকে, খোদার কসম আল্লাহ বলছে আমার বন্ধুর চাইতে উত্তম, আমার বন্ধুর চাইতে প্রিয়, আমার বন্ধুর চাইতে সুন্দর গোটা কায়নাতে কেউ হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ হবে। হবে কি? তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। 1.25 লাখ সাহাবী, লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজিকে কতভাবে দেখছে, কতভাবে দেখছে। কেউ পূর্ণিমার রাতে দেখছে, কেউ অমাবস্যার অন্ধকারে দেখছে, কেউ একাকী দেখছে, কেউ সবার মাঝে দেখছে, কেউ খোলা মাথায় দেখছে, কেউ মাথায় কাপড়ওয়ালা দেখছে, কেউ চাদর পরা দেখছে, কেউ ভিন্ন ভিন্ন কালারের চাদর গায়ে দেখছে। যে যেভাবে দেখছে আল্লাহ প্রত্যেকেই সাক্ষী দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে সুন্দর এই 2 নয়নে আর কাউকে দেখি। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আপনার চাইতে সুন্দর এই 2 নয়নে আর কাউকে দেখি।
আপনার চাইতে সুন্দর কোনো মা কোনো বাচ্চা প্রসবই করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াদ্দুহা, বন্ধু আপনার আলোকোজ্জ্বল সুন্দর পবিত্র ওই চেহারা মুবারকের কসম। এই ওয়াদ্দুহার এক তাফসীর, এটা দুইটা তাফসীরের মধ্যে এটা আল্লাহ নবীজির চেহারা মুবারকের কসম। আপনার চেহারা এতটা সুন্দর, আমি আল্লাহ আপনার ওই সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, এইটার একটা তাফসীর হলো বন্ধু আপনার সুন্দর চেহারার সাথে মানানসই ঘন কালো যেই চুল আপনার মাথায়, আপনার সেই ঘন কালো চুলের কসম। আপনার ওই সুন্দর চেহারার কসম, আপনার ওই ঘন কালো চুলের কসম। আপনার চুল বড় সুন্দর, আপনার চেহারা এই জন্য বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক ছিল, দাড়িওয়ালা চেহারা, আর আল্লাহ তাআলা সেই চেহারা পছন্দ। নবীজির চুল ছিল পেছন দিকে লম্বা, আর সেই চুলের কসম আল্লাহ। এই জন্য যুবক, ডান দিকে চুল, বাম দিকে সামনে যাদের চুল বড়, এটা ইমানদারের চুল না। পৃথিবীর কোন ইমানদারের চুল এই ডানে বড় বামে বড় সামনে বড় হতে পারে, এই কাফেরের চুল, মুশরিকের চুল, বেঈমানের চুল, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ নাম বংশ পরিচয়হীন কোন মানুষের চুল হইতে পারে, ইমানদারের চুল না। ইমানদারের চুল, দাজ্জালের চুল। যত হাদিসে নবীজি বলছেন দাজ্জালের কথা, প্রত্যেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের চুল হবে এলোমেলো, কাতার, জুফাল শা'r, জাদুর রাস, শাদীদু জুউদাতি শা'r, সব দাজ্জালের চুলের ব্যাপারে হাদিসে সব অর্থ হইল স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো চুল। আগসানু শাজারা, গাছের ডালের মতো, গাছের ডাল সবগুলো একবারে স্কয়ার মিলাইয়া সমান সমান, কথা বলে না, আঁকা বাঁকা, উঁচা নিচা, ছোট বড়, চিকন মোটা, এলোমেলো, হাবাক হাবাক, তাক তাক। নবীজি বলছে দাজ্জালের চুল হবে থাক থাক। এনে এক কাটা দিছে, এনে একটা কাটা দিছে, এখান দিয়ে একরকম কাটা দিছে, তো দাজ্জালের চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের চুল হবে সিথি কাটা, সিথি কাটা। এই জন্য যেরকম বিভিন্ন খানে যারা কাইটা চুলের আলাদা করে, সিথি কাটে দাজ্জালের চুল। এই জন্য বললাম আমি যে আয়াতটা পড়ছি, এবার আয়াতের তর্জমা করি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের কাছে একদম সহজ কথা, টাকা পয়সা সম্পদ যা জমাইছো এটার প্রতি তোমাদের ভালোবাসা আছে আমি জানি। ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, সাত তোমাদের ব্যবসা চাকরি উপার্জনের ওই মাধ্যম যেটা তুমি ধ্বংস হয়ে যাওয়ার ভয় করো, খুব চেষ্টা করো যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এটার দ্বারা তোমার ইনকাম। আমার এই হুজুর, আমার এই দোকানটাই আমার পুঁজি, আমার এই সিএনজিটাই আমার পুঁজি, আমার এই চাকরিটাই আমার পুঁজি। মানুষ এরকম বলে না? আল্লাহ বলেন এ তোমার যে কর্ম, যেটা তুমি ভাবো যে এটা শেষ হইলে আমার ক্ষতি হয়ে যাবে, আল্লাহ বলেন তোমার সেই উপার্জনের মাধ্যম। আর মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘর বাড়ি, বসত ভিটা, ঘর বাড়ি। তো কয়টা হলো? এখানে সব আছে, এখানে আর কিছু বাকি। তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের উপার্জনের মাধ্যম, তোমাদের ঘর, পছন্দের ঘর বাড়ি। এই 8টি জিনিস আল্লাহ বলেন আমি জানি এই 8টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা আছে, আছে কিনা বলেন? এটা হারাম? কথা বলেন না। এই ভালোবাসা হারাম? ভাই বোনের প্রতি ভালোবাসা হারাম? মা বাবার প্রতি ভালোবাসা হারাম?
স্ত্রীর প্রতি ভালোবাসা হারাম, আমার উপার্জনের জন্য ভালোবাসা হারাম, হারাম। শুধু আল্লাহ বলেন আমি 4টা জিনিস চাই, আর 3টা জিনিস চাই। 1, আল্লাহর ভালোবাসা। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। 3, আল্লাহর পথে জিহাদের ভালোবাসা। মানে আল্লাহর জন্য এই ভালোবাসা হৃদয়ে থাকতে হবে যে আল্লাহ জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব। জান এবং মালের জিহাদ, আপনার পথে জান দেব, আপনার পথে মাল দেব। যখন চাইবেন তখন রাজি, যখন চাইবেন তখনই রাজি। আল্লাহ তাআলা বলেন এই 3টা আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, জিহাদের ভালোবাসা। কোন 1 নাম্বার কি, 2 নাম্বার, 3 নাম্বার জিহাদ, আল্লাহর জন্য জান মালের কুরবানি। আল্লাহ তাআলা বলেন এই 3টি ভালোবাসা আমি চাই তোমাদের কাছে, ঈমানদারদের কাছে। এখন আল্লাহ বলেন ওই 8টি ভালোবাসা থাকুক, আমি মানা করি না, শুধু আমি আল্লাহ এতটুকু চাই এই 3টা থাকবে উপরে, ওই 8টা থাকবে নিচে। খালাস, এর দূরে চাই। বুঝেন নাই কথাটা? আমি আল্লাহ শুধু এটুকুই চাই। স্ত্রী বাদ দিতে বলি নাই, ছেলে মেয়ে বাদ দিতে বলি নাই, বাজার ব্যবসা বাদ দিতে বলি নাই, ঘর সংসার চাকরি কিচ্ছু বাদ দিও না, শুধু আমাকে উপরে রাখো, আমার বন্ধুকে উপরে রাখো, আমার পথে জান মালের কোরবানি, এই মানসিকতা এটাকে উপরে রাখো, জিহাদকে উপরে রাখো। আর যদি এই 8টি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই 8টি যদি আল্লাহর ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, রাসূলের ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, জিহাদের ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, খোদার কসম আল্লাহ বলে ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব আসা পর্যন্ত। আল্লাহর আযাব আসবেই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে ও আখিরা। বেইজ্জতি আল্লাহ করবেই। চাচা, যুবক, আল্লাহকে ভুলে গেছো? বয়স্ক বাবা 60 বছর ধরে সুদ খান, কিস্তি নিতেছেন, বউ বাচ্চার লাগা মিথ্যা বলে চুরি করে হারাম রোজগার করেন, 30 বছর ধরে ওজনে কম দেন, সুদ খান, কিস্তি নেন, বিবি বাচ্চার জন্য আল্লাহকে ভুলে গেলেন। বেচতে বেচতে নামাজ পড়তে পারেন না, অটো চালাইতে চালাইতে আল্লাহকে সেজদা দিতে সময় নাই, সিএনজি চালাইতে চালাইতে সামান্য 4 বন বেচে, নাফরমান, 1 ওয়াক্ত নামাজের টাইম নাই। আহা, একটা অটো চালাইতে গিয়ে নামাজের সময় নাই। একজন যুবক, তুমি 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। প্রিয় সন্তান আমার, মুসলমান এমন হয়, মুসলমান এমন হয়, খোদার 365 দিনে কোনোদিন মনেও পড়লো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ হয় কখন, ফজরের আজান হয়। তোমার যদি বিবেক থাকে, একটা ছেলেকে বলে গেলাম, যদি বিবেক থাকে, যদি মরে না যাও, তাহলে তুমি ইনসাফ করে বলো, তুমি বলো, ইনসাফ করে বলো, এটা কোনো মুসলমান হইতে পারে? একদিন না, 2 দিন না, 365 দিন খোদা একদিনও ফজরের নামাজ পড়লাম। 40 বছর হায়াত চলে গেল, 60 বছর আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না। মুসলমান এমন হওয়ার কথা বলেন? 60 বছর বয়স পর্যন্ত, সেই 6 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত, 4 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত কোনদিন ব্রাশের কথা, টুথপেস্টের কথা ভুল হলো না, কিন্তু মিসওয়াক চিনলেনও না, মিসওয়াক করলেনও না। এ কেমন নবীর জীবন, ভালোবাসা? এ কেমন আশেক? এ কেমন নবীর কথা মনে পড়ে? বলেন, কেমনে জবাব দিবেন? কেমনে জবাব দিবেন? গত 20 বছর
বছর ধরে দাড়ি কাটেন, এই অবস্থায় মৃত্যু হলে, আপনার মৃত্যু যদি হয় 30 বছর বয়সে, আপনি কবরে উঠবেন কি 60 বছরের বুড়া হইয়া? কথা বলেন না কেন? আরে বুঝেন নাই আমার কথাটা? যার মৃত্যু যে অবস্থায় হয়েছে, তো উনি কবরের থেকে যখন উঠবে হাসরের মাঠে, তখন বুড়ো হয়ে উঠবো। এই অবস্থায়, কোন অবস্থায়? এই অবস্থায়। তো দাড়িবিহীন এই চেহারা নিয়ে সুপারিশের জন্য কেমনে যাবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাবেন? কেমনে দাঁড়াবেন নবীজির সামনে? তিনি কিছু বলবে না? বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে জিনা, ব্যভিচার, নারীর সাথে কোন রকমের অসভ্যতা, তার কাছেও যেও না। নারীর ওই ফান্দে পাও দিও না যেখানে গুনাহ হয়। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। নারীর হাসি, বিন নারী, ওটা তোমার জাহান্নাম। নারীর নাচ, ও তো জাহান্নাম। বেপর্দা নারীর হাঁটা চলা, হায় যুবক, মোবাইলের ওই নারী, সে তো তোমার না। সে মোবাইলও তো নাই, সে তো ছবি দিয়ে তার কাছে চলে গেছে, তোমারে নষ্ট করে দিছে। তুমি শুধু ছবি না দেখো, তুমি তো ওই নারীকে দেখো না, ওই নারী তো নাই। তুমি ছবিও তো দেখো না, এ তো ছায়া ছবি। এটারে ছায়া ছবি কয়, ছবির ছায়া। এটা ছায়ার পিছনে জীবন শেষ করে দিলাম। শরীরের যৌবনের শক্তি নিজের হাত নাপাক জায়গায় ব্যবহার করে যৌবনের এমন সুন্দর শক্তি নষ্ট করে দিলাম ছায়া দেখে দেখে। আহা, বাপ চাষা মুরব্বী সব আছে দেখে এত বেশি এই জন্য কিশোর নওজোয়ান, তোমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য ওই ছেলেদের যাদের প্রকৃত অর্থে কোনো অভিভাবক নাই। খোদার কসম, অভিভাবক তাকে বলে যে তার অধীনস্থকে আল্লাহ এবং আখিরাতের কথা মনে করায়, যে তার অধীনস্থকে পরকাল স্মরণ করায়। বিবি বাচ্চাকে, তাকেই মূলত অভিভাবক বলে। এমন অভিভাবক যার কপালে জোটে নাই, সে মূলত লাওয়ারিস, লুবি বাপ। অপেক্ষায় আছে একটু একটু গাছে গোড়া একটু বড় হইলে এবার তারে দাও, পয়সা কামানিতে লাগাই দাও, হয় বিদেশ হয়তো দেশে। নামাজ কিও আমাদের ফুটে যে নামাজ পড়ে না, আও মাত্য না চাইনি হাতের বিষয়। তার নামাজতে পড়লে পড়বো, আমার দায়িত্ব হলো বিদেশ পাঠান। আমি হুজুর 6 লাখ টাকা জমি বিক্রি করেছি, 3 লাখ টাকা কিস্তি নিছি, 3 লাখ টাকা তার ফুফাতে হাওলাত হয়েছি। এমনি এমনি কত কষ্ট হুজুর জানেন না। খাস দোয়া করিয়ে আমি সুদে কিস্তিতে মিলাইয়া 12 লাখ টাকা নিয়ে বিদেশ পাঠাইতেছি। আমি খাস করে দোয়া করতাম, হুজুরে দোয়া করতো। ইমাম সাহেব কি দোয়া? ইমাম সাহেব কি দোয়া করতো? আল্লাহ ওনার সুদে বরকত দেন। কি দোয়া? এই দোয়া করলে ইমান থাকবে না। ইমাম সাহেব হারামের উপরে দোয়া করলে ইমান থাকে না। বুঝেন নাই কথা? তাহলে আমি কি দোয়া? এখানে দোয়ার কি আছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান। একটা ছেলেই বুঝো, একজন বাবাই বুঝেন আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আর ভালোবাসা মানে সুন্নাত অনুসরণ করা। সুন্নাহ, আমি এই কিতাব আনছি আপনাদের জন্য বিক্রি করতে। আমার এই সাদা গাড়িতে বিক্রি করি, ইচ্ছা করে আনাইছি সিলেট থেকে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, আমাদের গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত বাংলা ভাষায় আজকে দীর্ঘদিনের সাধনায় বারবার সম্পাদনা করে সংস্কার করে বাংলায় এই কিতাবটা লিখছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, সুই সুতার সুন্নাতটাও ছোট্ট বিন্দু বিসর্গ সুন্নাত এই কিতাবে আছে। নবীজি প্রতিটা আমল কিভাবে করছেন, প্রামাণ্য দলিল সমৃদ্ধ, একের প্রত্যেকটা মুসলমান তার ঘরে একটা কিতাব, মাত্র 400 টাকা। এই কিতাবটা অনেক বড় মোটা, বাংলা ভাষায় এর চাইতে পূর্ণাঙ্গ দলিল সমৃদ্ধ নবীজির সুন্নাতের উপরে আর কোনো বাংলায় কিতাব
মোটা বলিও, ছোট ছোট আছে, হ্যাঁ ওই তো ছোট ছোট আছে, কিন্তু এটা পূর্ণাঙ্গ। আমি ইচ্ছা করে বলছি যে ও গাজীপুর থেকে আনাইছি, সিলেট থেকে আনাইছি, যে আমরা যেহেতু মাহফিলে যাই, আল্লাহর বান্দারা কিনলে ফায়দা হবে। এক সময় মুকসিদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো, বেহেশতি জোর ঘরে ঘরে থাকতো, এমন একটা কিতাব প্রত্যেকের ঘরে ঘরে রাখার মতো। বিবি পড়বে, দাদি পড়বে, নানা পড়বে, ছেলে পড়বে, যে পড়বে নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সুযোগ থাকলে কিনে নেবেন 400 টাকা দিয়ে। আমি আপনাদের কাছে শেষ করলাম এই কথা বলে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা শেষ কথা বলছে, এই 8টি জিনিসকে যারা উপরে উঠাবে, আল্লাহ রাসূলের ভালোবাসাকে নিচে নামাবে, আল্লাহ বলেন এরা ফাসিক, এরা পাপী। আর এমন পাপীকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাবো না, হেদায়েতের রাস্তা দেখাবো না, আলোর পথে চালাবো না। ভাত খাওয়াম, ভাত খাওয়াম, ভাতের লেগে আটকাই না, ভাত তো ফাঁসির আসামিরাও খাইতে, ভাত তো জেলখানা তো দেয়। দুনিয়ার খাবার এ তো আল্লাহ তাআলা জন্তু জানোয়াররাও খাওয়ায়, গরু, ছাগল, কুকুর, বিড়াল, ওরা খায় না? কথা বলেন না কেন? ওরা দুনিয়া ভোগ করে কিনা? ওরা পেশাব পায়খানা করেনি, ওরা ঘুম যায়নি, ওদের সন্তানাদি হয়নি, গরু ছাগলের বাচ্চা হয় কিনা বলেন? তাহলে যৌন চাহিদা, ঘুম, পেশাব পায়খানা, খাবারের চাহিদা, এটা তো জানোয়ারেরও পূরণ হয়। একটি বাঘ কোনদিন জীবনে, কল্পনা করেন তো, একটা বাঘ জঙ্গলের জীবনে কোনদিন ফাঙ্গাস তেলাপিয়া খায়নি, কিন্তু সারা বছর গোশত খায়। সে এমন রবের গোলাম যে রব তাকে প্রতিদিন প্রতিবেলা গোশত দিয়ে রিজিক দেয়। আমাদের কোন মানুষের গুণ কি আছে যে 30 বছর 3 বেলাই গোশত খায়? বলে 1000 কোটি টাকার মালিক হলে তো আরো বেশি কম খায়, ভেজিটেবল খায়, ভেজিটেবল খায়, সারে ভেজিটেবল খায়, আসলে সবজি শাক। আর কি আমরা এটা ইংরেজি মারলে কি লাভ হলো? ইংরেজি করলে কি আর এটা গোশত হয়ে যায়? শাক তো শাক, মানে ভেজিটেবল কইলো যে কথা, মূলার শাক তো মূলার শাক, পাট শাক তো পাট শাক, কলমির শাক তো কলমির শাক, এটা কি আর গোশত হয়ে যাবে ভেজিটেবল বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব দুনিয়া মিলে গেছে বাবা, এটা তেমন কিছু না। আখিরাত ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এভাবে রইলেন কিংবা ওইভাবে রইলেন, দেখার বিষয় হলো ওইখানে কি থাকবেন আখিরাত। প্রিয় যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া নষ্ট হয়েও না, বাপ চরিত্রহীন হয়েও না, তোমারে কেউ মনে রাখতো না, আখিরাতেও কেউ চিনবে না, নাফরমানকে কেউ চিনবে না রে বাপ। লা ইউসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউরে পরিচয় দিবে না, কিছুই জিজ্ঞেস করবে না। নাফরমানের কোনো বন্ধু হবে না। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলে পাপীর কোনো বন্ধু, ইমানদারের বন্ধু হবে, সেজদাওয়ালার বন্ধু হবে, প্রত্যেক নেককার হাসরের ময়দানেও বন্ধু খুঁজে পাবে, বন্ধু খুঁজে পাবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ নিজে বলছেন ইমানদারের বন্ধু সরাসরি আল্লাহ। আমারে পাইবা বান্দা, সেজদা দিও এখন, সেদিন হাসরের মাঠে আমারে পাইবা। আমি নিজেই ডেকে আনবো, আমি আমার আরশের নিচে তোমারে ডাইকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যুবক ছেলেরা নামাজ পড়ো, আখলাকের হেফাজত করো। রাত দিন প্রিয় ছেলেরা মোবাইল দেখে, নারী দেখে, অস্থির ছবি দেখে নষ্ট করে। জিনা, ব্যভিচার, অস্থিরতা, বেহায়াপনা, মদ, জুয়া, অনলাইনে জুয়া খেলা, মোবাইলে জুয়া খেলা, এমন বরবাদ। ওই দিন পরশু রাত্রে এক ছেলে রাতের 2টা, 1:30, 2টা আমি মাহফিল থেকে আসতে